রেসিপিটি হলো স্যান্ডউইচ ফ্রাই। কিভাবে বানাবেন ব্রেকফাস্ট আইটেমে সেটা তো দেখাবোই, তাহলে মনোযোগ সহকারে দেখে নিন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে 100 গ্রাম পনিরটাকে খুব ভালো মতো চটকে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো পরিমাণ মতো কুচিয়ে রাখা বিনস আর ক্যাপসিকাম দিয়ে আবারও খুব ভালো মতো চটকে নেব। ক্যাপসিকামটাকে একদম ছোট ছোট করে কাটবেন। পরিমাণ মতো সবজি দিতেই পারেন, আমি এই সবজি দিয়েছি, আপনারা অন্য অন্য সবজিও দিতে পারেন। এবার দিয়ে দেবো মেয়োনিজ। ওই 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। প্রথমে আমি পুরটা রেডি করছি, চটজলদি হয়েও যাবে, ব্রেকফাস্টে চিন্তাও থাকবে না। দিয়ে দেবো একটা পাতিলেবুর রস, এই 1 টেবিল চামচ। এবার 2টো স্লাইস পাউরুটি আমি নিয়ে নিয়েছি। আমি মরিচের পাউরুটিটা সবসময় ইউজ করি, ভীষণই নরম হয়। এবার মেয়োনিজটা হাতের সাহায্যে খুব ভালো মতো পাউরুটির গায়ে স্প্রেড করে নেব, মাখিয়ে নেব। হাতের সাহায্যে মাখালে কি হয়, সমস্ত দিকটা ভালোভাবে মাখানো যায়। এবার দিয়ে দেবো ওই যে পুরটা আমি রেডি করেছিলাম, সেটা কিন্তু হাতের সাহায্যে একটা পাউরুটির মধ্যে দিয়ে দিলাম। আবার আরেকটা পাউরুটির মধ্যেও আমি কিন্তু মাখিয়ে নেব। 2টো পাউরুটির মধ্যে একদম ভরাট ভরাট করে পুরটা দেব। এরপর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো অরিগ্যানো, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো মিক্স হার্বস। পরিমাণ মতো করে করে দিচ্ছি আমি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, 1 চামচ বাটার, এবার দিয়ে দেবো একটা স্লাইস চিজ, দিয়ে পাউরুটির মুখটা খুব ভালো মতো সিল করে দেবো। এবার মাঝখান দিয়ে কেটে দেবো। এবার কড়াইতে আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম করে পাউরুটির পুর ভরা যে পাউরুটিগুলো সেগুলো ছেড়ে দেবো। আঁচটাকে কম রাখবো। এবার আস্তে করে উল্টে দিতে হবে। পুরটা যদি বাইরে একটু সামান্য বেরিয়েও যায় তাতে কোনো অসুবিধা হবে না। এবার আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। আস্তে করে উল্টে দিয়েছি। এবার এই পাউরুটিটা একটু নরম হয়ে গেছে, একটু ওঠাতে প্রবলেম হচ্ছে, আস্তে করে উল্টে দেবেন। ব্যাস, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন প্রায় 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার আমি কিন্তু তুলে রাখবো প্লেটে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর টিফিনেও কিন্তু চটজলদি বানানোও হয়ে যায়, পেটেও অনেকক্ষণ থাকে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার একটু চিজ ছড়িয়ে দেবো গ্রেট করা ওপর থেকে। ব্যাস রেডি। একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। রেসিপিটি ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।